বলবে কে বলবে এটা ফারাক্কা ব্রিজ বা এটা গঙ্গা নদী, কে বলবে? একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। মোটামুটি পাইলিং কিছু 2-3টে পাইলিং এখানে ওঠানো কমপ্লিট হয়ে গেছে। আর একটা পাইলিং এসছি না? হ্যাঁ একদম একদম একদম। তো আমরা অলরেডি গঙ্গা নদীর মাঝখানে চলে এসেছি। এসে কোনো জল নেই, জাস্ট এই পুরো ব্রিজগুলো দাঁড়িয়ে থাকে, পুরো ব্রিজটা দাঁড়িয়ে থাকে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 6টা। তো আমরা কালকে প্ল্যান করেই নিয়েছি। তো আজকে আমরা বেরোবো, র্যান্ডমলি ঘুরবো, সকালে বেরোবো। তো কোথায় যাবো সেটাও জানি না। তো এখান থেকে সোজা গিয়ে সুমনকে পিক আপ করবো, তারপরে বেরোবো। তো আমার সাথে আমার ভাই এটা শুভ চলে এসছে, ও যাবে আমাদের সাথে। তো চলো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। এখান থেকে আমরা বেরোবো, চলো তো সাথে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে। তো এখান থেকে সোজা যাব সুমনদের বাড়ি, তারপরে ওখান থেকে যাই না কোথায় যাব। তো চলো যাওয়া যাক। আর আজকে আমাদের প্ল্যান যেটা হয়েছে সেটা হলো র্যান্ডমলি আমরা বাইক নিয়ে আজকে ঘুরবো, মোটামুটি রাইড করবো 1-150 কিলোমিটার। তো চলো কোথায় যাব জানি না, আর আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই যে আমাদের বাড়ির পাশে নদী, এটা হলো পুনর্ভবা নদী। সুমনদের বাড়ি গিয়ে সুমনকে পিক আপ করবো, তারপরে আমরা বেরোবো। জানি না আগেই বলেছি তোমাদেরকে আমরা আজকে র্যান্ডমলি বাইক রাইডিং করব, কিন্তু কোথায় যাব সেটা এখনও কোনো প্ল্যানিং নেই। তো এটা পুনর্ভবা নদী, আমাদের পুনর্ভবা নদীর যে দেখালাম আমাদের বাড়ির পাশ দিয়ে, সেটাই গেছে, এটার ব্রিজ তার। তো সুমনদের বাড়ির কাছে চলে সেই যে গলি দিয়ে ঢুকতে হবে ওদের বাড়ি থেকে যেতে গেলে। দেখো ওই যে ওপরে মাসি ফুল তুলছে, আর আমি তো চলে আসলাম অলরেডি ফাইনালি সুমনদের বাড়ি। ভাই রেডি? এই তো সুমন আমাদের দেখো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:10। আমরা অলরেডি 14 কিলোমিটার রাইড করে চলে এসেছি। মাঝখানে একটা পেট্রোল পাম্পে গাড়িতে একটু তেলও ভরলাম। এখন দেখতেই পাচ্ছ তেলের ট্যাঙ্কি একদম ফুল। তো টোটাল 14 কিলোমিটার রাইড করে এখন আমরা বুনিয়াদপুরের দিকে ঢুকছি। পাথরঘাটা সব পার করে গেছি, এখন বুনিয়াদপুরের দিকে ঢুকবো। দেখতেই পাচ্ছ বুনিয়াদপুর শহরটা বাইরে বেশ সুন্দর সাজানো গোছানো একটা শহর, বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা। এখন গঙ্গারামপুরের থেকেও বেশ ভালো জায়গা হয়ে উঠেছে বুনিয়াদপুর। পুরসভা হওয়ার পরে বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে একদম। তো দেখতেই পাচ্ছ রাস্তা আজকে বেশ ফাঁকা, তবে আজকে রাইড করে খুব সুন্দর মজা লাগছে, কারণ না গরম লাগছে না বেশি ঠান্ডা লাগছে, একদম মোটামুটি একদম ভালোই, খারাপ না। তো দেখতে পাচ্ছ সামনে বুনিয়াদপুর। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 8:15। আমরা বাড়ি থেকে মোটামুটি 40 কিলোমিটারের মতো রাইড করে চলে এসেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা বোর্ড লাগানো আছে, মালদা এখান থেকে 25 কিলোমিটার, রায়গঞ্জ চলে গেল এই সাইডে 51 কিলোমিটার, গাজল টোল প্লাজা 1 কিলোমিটার, চাঁচল চলে গেল 35 কিলোমিটার। তো আমরা এখন সোজা চলে যাবো মালদার দিকে। তো এখান থেকে মালদা দেখতেই পেলে 25 কিলোমিটারের মতো। তো আমরা এখন চলে যাবো মালদার দিকে। তো সামনেই আছে টোল প্লাজা, দেখতে পাচ্ছ। মালদা ফারাক্কা 60 কিলোমিটার, বাইপাস 21 কিলোমিটার। আমরা চলে যাচ্ছি গাজল টোল প্লাজার দিকে। টোটোই হয়, সত্যি কথা বলতে টোটোই হয়, ও নিজের ইচ্ছা মতো চলবে। তো আমরা গাজল টোল প্লাজা পার করে গেলাম, এখন সোজা চলে যাবো মালদার দিকে। যত মালদার দিকে এগোবো দেখো কলকারখানার যত ধোঁয়া, পরিবেশটা এইভাবেই দূষণ হচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে দেখো কলকারখানার একদম ধোঁয়াময় হয়ে গেছে। তো সত্যি কথা বলতে বাংলার চৈত্র মাস পড়ে গেছে, কিছুদিন পরে বাংলার সবথেকে বড় উৎসব পয়লা বৈশাখ, নতুন বছর পড়বে আবার বাঙালির বঙ্গ উৎসব। তো ঠান্ডা কিন্তু গাইজ এখনও কমেনি, একদম প্রচুর ঠান্ডা এখনও আছেই। আমাদেরকে দেখো সোয়েটার পরে বেরোতে হয়েছে। আর চৈত্র মাসে যে কুয়াশা দেখা যায় সেটা প্রথম দেখলাম, রাস্তাঘাটে বেশ ভালো ভালো জায়গায় হালকা পাতলা করে কুয়াশা পড়ে গেছে। আমরা প্রায় মালদার কাছাকাছি চলে এসেছি। এই যে হাইওয়ে দেখো, একদম ন্যাশনাল হাইওয়ে 4 লেন রাস্তা, খুব সুন্দর রাস্তা, একদম দারুণ রাস্তা।
এইসব রাস্তায় গাড়ির স্পিড থাকবে 70-100, তাহলে না চালিয়ে মজা। তো বন্ধুরা, এখান থেকে বহরমপুর প্রায় 108 কিলোমিটার। আমরা মোটামুটি ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সম্ভবত আর মোটামুটি 10 কিলোমিটারের মতো হবে সম্ভবত। তো সামনে দেখা যাচ্ছে একটা বোর্ড আছে, তো বোর্ডে দেখাবো তোমাদেরকে এখান থেকে কোনটা কত কিলোমিটার। আর বলে দিচ্ছি, এখান থেকে মনে করো যে গঙ্গারামপুর থেকে ফারাক্কা আদার্স কোনো জায়গা নেই যাওয়ার, যে একটা বাইপাস থেকে, শুধুমাত্র মালদার মেন শহর থেকে একটা নতুন একটা বাইপাস করেছে। এটা একটা বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছ। তো যেখানে ছিলাম নতুন একটা বাইপাস করেছে, সেই বাইপাসটা হয়েও মানে আসা যায়, সেটা একদম ফাঁকা দেখতে পাচ্ছ। ফারাক্কা বহরমপুর NH-34 ন্যাশনাল হাইওয়ে দেখতেই পাচ্ছ, NH-34। এটা চলে গেল ফারাক্কা টোল প্লাজা। এর আগে আমরা ক্রস করেছিলাম গাজল টোল প্লাজা, এটা আমরা ক্রস করছি ফারাক্কা টোল প্লাজা। দেখতেই পাচ্ছ রাস্তা, খুব সুন্দর রাস্তা। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি এখন ফারাক্কা ব্রিজের একদম নতুন যে ব্রিজটা তৈরি হচ্ছে তার একদম শেষ গোড়ায়। তোমরা দেখতেই পাচ্ছ সামনে সুদূরবর্তিত জায়গা জুড়ে তৈরি হচ্ছে কাজ। আমরা এখন বাইকটা এখন সোজা নামিয়ে দেবো একদম বালুর চরের মধ্যে, ধুধু মাঠের মধ্যে। দেখতেই পাচ্ছ কে বলবে এটা ফারাক্কা ব্রিজ বা এটা গঙ্গা নদী, কে বলবে? একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখছো তোমরা, দেখতেই পাচ্ছ একদম চারিদিকে শুধু মাঠ, বালির চর পড়ে গেছে। আর এটাই বর্ষার সময় একদম পরিপূর্ণ হয়ে যায়, একদম জলে পরিপূর্ণ হয়ে থাকে। কে বলবে এটা গঙ্গা নদী ছিল? জাস্ট ওই সাইডটা তাকাও, ওটা হচ্ছে নতুন, ওটা হচ্ছে পুরনো ব্রিজ, আর এই তৈরি হচ্ছে নতুন ব্রিজ। তোমাদের সাথে আমি একদম নিচে নেমে একদম দেখাবো। একটু কিছুক্ষণ আমি বাইকটা একটু চালিয়ে নেই, কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরো একদম ভিডিওটা করে দেখাবো। আমরা এখানে বাইকটাকে স্ট্যান্ড করলাম, স্ট্যান্ড করে গোটা জায়গাটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা আমার পেছনে ঠিক দেখতেই পাচ্ছ যে নতুন একটা ব্রিজের কাজ হচ্ছে। সেই ব্রিজটা হলো নতুন ফারাক্কা ব্রিজ। আমি এখানে একটু বিস্তারিত কথা বলে নিয়ে তারপরে তোমাদের সাথে ব্রিজটাকে শেয়ার করছি। যেটা হচ্ছে এই ব্রিজটা 2019 সালে 1 জানুয়ারিতে প্রথম এটার কাজ, কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, যেটা 521 কোটি টাকা ব্যয়ে এই কাজটা শুরু হয়। তো চলো এখন দেখা যাক ভেতরে কতটুকু কাজ হয়েছে, তো তোমরা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় গার্ডওয়াল তৈরি হয়ে গেছে অলরেডি। এর ওপর দেয়া এখন সেই উপরের যে পিলারগুলো হয়, এগুলো তো পিলার, তার উপরে যে মানে কি বলবো ওটাকে, গার্ডওয়ালগুলো, যে উপরের যে গার্ডওয়ালগুলো বসছে, সেটা দেখো সেগুলো কাজ চলছে এখন, পুরো জোর কদমে কাজ চলছে, শুধু ঢিলে নয়, জোর কদমে কাজ চলছে। চলো আমরা নিচ দিয়েই যাই, ওপর দিয়ে তোমাদেরকে ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা কাজ হচ্ছে একদম পুরো জোর কদমে। নতুন যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা করার উদ্দেশ্য হচ্ছে যে পুরনো ব্রিজের যে যানজট, সেই যানজটটা মনে করো কমানোর জন্য এই পুরো ব্রিজটাকে তৈরি করা হচ্ছে। আর একটা জিনিস, এই ব্রিজটা পুরো উত্তর এবং দক্ষিণ ভারতকে একসাথে জুড়ে দেবে এই ব্রিজ। দেখতেই পাচ্ছ কত বড় বড় ক্রেন নিয়ে এগুলো কাজ চলছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় ক্রেন দিয়ে এই পাইলিংগুলোকে তোলা হচ্ছে। এখন এই একটা পাইলিংকে তোলা হবে, কত শ্রমিক এখানে কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ, কত ঝুঁকি নিয়ে কাজ করছে। কোনো রকম কোনো একটা বিপদ হলে এদেরও কিন্তু জীবনহানি হতে পারে। তো আর একটা ঘটনা তোমাদের সাথে বলে দেই, এই ব্রিজটা 2021-22 সালে তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা এত ডিলে হওয়ার কারণ, বড় একটা পাইলিং যখন উপরে বসাতে গিয়েছিল, সেই পাইলিং পড়ে 7টা শ্রমিকের মৃত্যু হয়, যার জন্য এই কাজটা অনেক ডিলে হয়ে যায়। 2024 সাল, মোটামুটি 25-26 সাল
লেগে যাবে এই পুরো ব্রিজটার কনস্ট্রাকশনটা কাজ শেষ হতে। দেখো কীভাবে পাইলিং দিয়ে ক্রেন দিয়ে টোটাল এই পাইলিংটাকে ওপরে তুলে বসানোর কাজ চলছে এখন। এখানে একটা ক্রেন, এখানে একটা ক্রেন, ওপরে কত শ্রমিক দেখো জাস্ট ভাই, ক্রেনটা কত বড় দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমরা জীবনে কোনোদিন এইভাবে কোনোদিনও দেখিনি যে এইভাবে ব্রিজ তৈরি হয়। তো দেখো গাইস, এখানে মোটামুটি পাইলিং কিছু 2-3টে পাইলিং এখানে ওঠানো কমপ্লিট হয়ে গেছে। আর একটা পাইলিং দেখালাম ওখানে তুলছে। দেখো এই পাইলিংগুলোই গোটা ব্রিজটাকে একসাথে জুড়ে দেবে। পুরনো ব্রিজটার তো 108টা গেট ছিল, মানে জল পাস হওয়ার, যার ফলে সারা বছর এখানে মোটামুটি অল্প খরার দিনে তো জল পাওয়া যায়, অল্প কিছু জল পাওয়া যায়। আর গোটা নদী তো এখন শুকিয়ে কাঠ, কোনো জলের কোনো চিহ্ন নেই। আমরা মোটামুটি এখন গঙ্গার মাঝখানে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন গঙ্গার মোটামুটি ফারাক্কা সেই গঙ্গা নদীর মাঝখানে চলে এসেছি, কিন্তু কোনো জলের চিহ্ন নেই। ঠিক এটাই যদি বর্ষার সময় আসি তাহলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, আমরা এখন মৃত বলে ঘোষণা হব। ঠিক আছে, তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মোটামুটি ভাই আমরা মানে যে গঙ্গা নদীর মাছ চলে আসছি না? হ্যাঁ একদম একদম একদম। তো আমরা অলরেডি গঙ্গা নদীর মাঝখানে চলে এসেছি। এসে কোনো জল নেই, জাস্ট লাগছে। জাস্ট পাইলিংগুলোকে দেখো ভাই কত বড়। হ্যাঁ একদম দেখো তোমরা, আমি পাইলিংয়ের ভেতরে ঢুকে যাবো, জাস্ট দেখো। সুমন পাইলিংয়ের ভেতরে ঢুকছে। দেখো কত বড় কাজ দেখতে পাচ্ছ। এই পাইলিংগুলোই ওপরে ওঠানো হবে বড় বড় ক্রেনের মাধ্যমে। দেখো কতটা হাইট আর কতটা ভারী হতে পারে, তোমরা জাস্ট একবার চিন্তা করো। তো আমরা বেশি কিছু বলবো না, কারণ এখানটা একটা মানুষ ঘুমোচ্ছে, সারাদিন কাজ করার পর ঘুমোচ্ছে, একে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তো আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়াটাই বেটার মনে হবে। তো দেখো গাইস, তোমাদেরকে বলেছিলাম ওই পাইলিংটা তোলা হবে। দেখো ক্রেনের মাধ্যমে কি করে পাইলিংটা তোলা হচ্ছে। পাইলিংয়ের ওপর নিচ থেকে কিন্তু গাড়িটা কিন্তু অলরেডি চলে এসছে, পাইলিংটা এখন শুধু হাওয়ায় ভাসছে। আর ওপরে ক্রেনের সাথে ওই তার দিয়ে ঝুলিয়ে রেখেছে। জাস্ট দেখো কি করে ওঠাবে, খালি জাস্ট দেখো তোমরা এই পুরো পাইলিংটা যে মানে ব্রিজ কীভাবে তৈরি হয় সেটাই ফার্স্ট টাইম দেখছি চোখের সামনে, সেটা অনুভব করছে, খুব ভালো লাগছে। একদম একদম একদম। জাস্ট তোমরা দেখতে থাকো গাইস, দেখো পাইলিংটা কি করে তুলছে, জাস্ট দেখো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পিলারগুলো, প্রত্যেকটা পিলারে নাম্বারিং করা আছে। এটা কত নাম্বার পিলার সেটাও বোঝা যাচ্ছে না। এটা 25। সামনে গিয়ে দেখাবো, সম্ভবত 25। চলো আমরা পিলারের কাছে চলে এসেছি, এবার ওপরে উঠবো। ওপরে না, জাস্ট তুমি নিচের দেখো, নিচের দিকটা দেখাও পিলারগুলো জাস্ট বানিয়েছে কি করে। জাস্ট নিচের দিকে দেখাও, তোমাদেরকে একবার নিচে নেমে দেখাবো। দাঁড়াও, এই সাইড দিয়ে নামতে হবে। সুমন্ত দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছে। এখানে এসে দেখতে পেলাম যেটা একটা নৌকো, ছোটখাটো। এটা ভাবছি এটাতে আমরা বোর্ডিং করব। চলো ভাই, যাবে নাকি? যাক বন্ধুরা, পিলারটাকে দেখো একদম, মানে কিভাবে যে এটা বানানো, এটা লোহার না কিসের সেটা বলা মুশকিল। এটা সম্ভবত লোহার। কি করে তৈরি করা হয়েছে এই এত বড় পিলারের উপরে এই পুরো ব্রিজগুলো দাঁড়িয়ে থাকবে, পুরো ব্রিজটা দাঁড়িয়ে থাকবে। ওপরে কি করে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে, সত্যি এদের কোনো তুলনা হয় না। তো আমরা ফাইনালি এগোতে এগোতে প্রায় মোটামুটি পার করে ফেলেছি, হ্যাঁ, নদীর মাঝখানটা পার করে ফেলেছি। নদীর মাঝখান পার করে চলে এসেছি। সত্যি কথা বলতে আমি এত বড় বড় ক্রেন কোনোদিনও দেখিনি, যে এত বড় বড় ক্রেনের সাহায্যে এই কাজগুলো হয়। তো সেগুলো অভিজ্ঞতা ছিল না, অভিজ্ঞতা বাট হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। তো দেখো এরা কাজ করছে, জোর কদমে কাজ চলছে ভাই। একদম একদম একদম। মোটামুটি 2026-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কথা এখনো
বোঝা যাচ্ছে না কতদূর কি কাজ হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা একদম নদীর শেষ প্রান্তে হেঁটে হেঁটে চলে এসেছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি এই রোদের মধ্যে, বিশ্বাস করবে না। একদম দেখো তোমরা কি করে ভাসমান অবস্থায় এখানে কাজগুলো চলছে। একদম পুরো প্রায় এই সাইডটা মানে সে ওই পাটটা মানে পিলারের কাজ পুরোটাই কমপ্লিট complete হয়ে হয়ে গেছে, গেছে। এখন শুধু পাইলিং এর কাজগুলো চলছে আর অল্প কিছু বাকি আছে। এই দেখো তোমরা যে কি করে কাজ করছে এরা। তো আমরা শেষ প্রান্তে চলে এসেছি, এরপরে আর যাওয়া যাবে না এদিকে। তো বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ এইদিকে কাজ এখনও চলছে, পুরো জোর কদমে কাজ চলছে। কি করে জলের মধ্যে কিভাবে কাজ করছে লাইফ রিস্ক নিয়ে, তো তোমরা সেটা এবং যানবাহন যাতায়াতের ব্যবস্থা দুটো সেম এটাতেও তৈরি হবে। আমার মনে হয় কি উল্টো দিক থেকে কাজ হতে 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 এই পারে গিয়ে শেষ করবে, মানে এই দিক থেকে মানে ফারাক্কা ঢুকতে কাজ শুরু হয়েছে, ফারাক্কার ওই পারে গিয়ে শেষ হবে। তো তোমরা দেখো। আর এটা সম্ভবত বহরমপুর বাইপাস নাম হবে। হ্যাঁ একদম, এটা হয়তো বহরমপুর বাইপাস নাম হবে। একদম এখান এই বাইপাস ধরে একদম শিলিগুড়ি পর্যন্ত তোমরা অনায়াসে যেতে পারবে। যেটা আগে যেতে হতো গাজল হয়ে মানে শিলিগুড়িতে ঢুকতে হতো, সেটা এখন এখান থেকেই তোমরা শিলিগুড়ির দিকে ঢুকতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের আজকে পুরো ফারাক্কা নিউ ব্যারেজের কনস্ট্রাকশন ভিডিও। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে যতটুকু এখানে কাজ হয়েছে এবং যতটুকু কাজ হচ্ছে এবং কবে থেকে শুরু হয়েছে সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর চ্যানেলের পাশে থাকবে। তো চলো, বাই বাই, টাটা।